আর জলখাবারে বানালাম বেসনের চিলা। এটা আমি মুগ ডাল দিয়ে বানিয়েছি, বেসন দিয়ে খুব একটা বানাই না। তো ঝটপট বানানোর জন্য খুব একটা খাটতে ইচ্ছে করছিল না জলখাবারের জন্য, তাই ঝটপট একটুখানি বেসন নিলাম। বেসনটাকে অবশ্যই চেলে নেবেন, কারণ বর্ষাকাল এই সময় একটু পোকামাকড় বা অন্য কিছু থাকতে পারে, নোংরা। এটাকে খুব পাতলা একটা ঘোল তৈরি করতে হবে। এর মধ্যে দিয়েছি নুন আর হলুদ, আর একটু পেঁয়াজ কুচি কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর লঙ্কা কুচিয়ে রেখেছি। এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, ধনেপাতা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, যার যেটা ইচ্ছে সবজি। খুব কুচি কুচি করে কাটতে হবে অবশ্য, মোটা হলে হবে না, ওটাকে উল্টোনো যাবে না, ফুটো হয়ে যাবে মাঝখানটা। পেঁয়াজ আর লঙ্কাটা মিশিয়ে নিলাম। এবার ওই ধোসা যেরকমভাবে বানায়, একটা প্যান নিয়ে, ননস্টিক হলে ভালো হয়, সঙ্গে সঙ্গে উঠবে ভালোভাবে। আর অন্য কোনো তাওয়া হলে সে একটুখানি পেঁয়াজ ঘষে নেবেন আগে, কাঁচা পেঁয়াজের টুকরো, তারপরে একটু জল দিয়ে ওপরে ছিটিয়ে ওটাকে ধুয়ে নিই, তারপর আবার একটু জল ছিটিয়ে ওর মধ্যে করলে তবে ওটা ননস্টিকের মতন উঠে আসবে, তাতে ঝঞ্ঝাট আছে। এখন তো ননস্টিক তাওয়া সবার ঘরে থাকে। তো আমি এটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, সামান্য সর্ষের তেল নিলাম, এটাও বেশি হয়ে গেছিলো। তো আমি বাকিটা এটা গরম হয়ে গেছিলো তাওয়াটা, সেজন্য তেলটাও গরম হয়ে গেছে। আর যেহেতু মুচমুচে পকোড়া বানানোর জন্য যেমন মুচমুচে হওয়ার জন্য গরম তেল দেয়, সেরকম আমি বাকি তেলটা এই বেসনের ঘোলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। তারপর একটু একটু করে এর মধ্যে ঢেল দিয়ে ওটাকে ধোসার আকারে বানিয়ে নিতে হবে। ভালোই লাগছিল খেতে, ওটার সঙ্গে ধনিয়া পুদিনার যে চাটনি হয় সেইটা দিয়ে খাচ্ছিলাম। আপনাদের যা দিয়ে ইচ্ছে এটা খেতে পারেন। নারকেলের চাটনির সঙ্গেও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়, যেরকমভাবে খুশি। ব্যাস উপরটা একটু শুকিয়ে এলে সাইড থেকে এটা ছেড়ে যাবে। তারপরে এই পেঁয়াজ লঙ্কাগুলো একটু ভাজার জন্য আমি এটাকে উল্টে আর একবার ভাজবো। এমনিতে উল্টোই না, আমার খুব কাঁচা কাঁচা খুব ভালো লাগে না। খুব সাবধানে এটাকে উল্টোতে হবে, ভীষণ ভেঙে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, উল্টে গেছে। এবার আমি নিজে থেকে একটুখানি চিজের স্লাইসগুলো ছিল ঘরে, তার আধখানা করে আমি এর মধ্যে মাঝখানটা দিয়ে দিলাম। আরও বেশি দিতে চাইলে আপনি বেশি দিতে পারেন, বেশ ভালো লাগবে, এটা গলে গলে যাবে। আমার চিজটা খুব ভালো লাগে, বিশেষ করে জল খাবারে সব কিছুর মধ্যেই আমি দেওয়ার চেষ্টা করি। এটাকে একটু উল্টে নিলাম, ওই দিকটাও একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আবার এই দিকটা উল্টে পাল্টে এটাকে ধোসার মতন করে, মানে পাটিসাপটা যেরকম হয় সেরকম টাইপের একটা শেপ হবে। তো সেটাকে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিতে হবে, কারণ এই দিকটা কাঁচা কাঁচা লাগছে দেখতে। বেশ ভালোই লাগে, খুব একটা তেলও লাগছে না, খুব অল্প তেলে হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব থেকে বড় কথা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটার বদলে আপনারা যদি হেলদি কিছু খেতে চান, তাহলে ওটসের গুঁড়ো করে নিয়ে সেটারও চিলা বানাতে পারেন, সেম প্রসেসে। আর মুগের ডালের চিলা তো বানাই আমি প্রায়। মুগ ডালটাকে ভিজিয়ে নিয়ে পেস্ট করে ওর মধ্যেও এরকম সবজিপাতি সব দিয়ে, আর শীতকালে তো মটরশুঁটি থাকে, তবে মটরশুঁটিগুলো বেরিয়ে আসে, খুব একটা ভাজা যায় না ভালো করে। এর মধ্যে গাজর কুড়েও দিতে পারেন, গাজর খুব কুড়ে কুচি করে দিতে হবে। ব্যাস হয়ে গেল রেডি। আরও খুব সামান্য একটু তেল দিলাম বাকিগুলো ভাজার জন্য।
সেম প্রসেসে আবার বানিয়ে নেব। দুজনের দুটো রেডি হয়ে গেছে। উপরটা আস্তে আস্তে শুকিয়ে এসছে দেখুন। এবার এটা চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে উল্টে দেবো। আবার বাকি চিজ যেটা ছিল, চিজ ব্রেড, সরি চিজ স্লাইসটা এইভাবে সেম প্রসেসে। এর মধ্যে সাইড থেকে আমি একটুখানি সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম যাতে নিচটা ভালো করে ভাজা ভাজা হয়। দুজনের জন্য যতটুকুই রান্না করো বেশি হয়ে যায়, সেজন্য খুব ভেবে চিন্তে জিনিসপত্র নিতে হয়। এবার গরম গরম পরিবেশন করুন।